হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি গুঁড়া দুধ, ময়দা, ইস্ট, তারপরে এখানে 2 চামচের মতো চিনি, পরিমাণ মতো লবণ আর এখানে হচ্ছে রান্নার তেল দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে মিক্স করে আমি একটা ভালো ডো তৈরি করে নিব। যেহেতু আমার ছেলে ক্লাস পার্টিতে আমাকে ফিঙ্গার ফুড দিতে বলেছে, তো এখানে আমি ভাবলাম যে এটা বাসায় যেহেতু মেক করবো তাই আপনাদের সাথেও শেয়ার করে ফেলি ছোটোখাটো একটা ভিডিও। তারপরে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছিলাম। তো আমার বাম হাতে এক হাতে মোবাইল ছিল আর এখানে আমি এক হাতে ধরা আর এক হাতে ভিডিও করা আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরে এখানে হালকা পানি দিয়ে দিলাম। তারপরে এটাকে কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এরকমভাবে একটা ভালো ডো তৈরি করে নিচ্ছি, যেহেতু আমার 1 ঘন্টার উপরে এটা রাখতে হবে এর জন্য। তো এই তো আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি ভালোভাবে একটু মেখে চারো সাইডে যে ময়দাটা লেগে আছে সেটাকে একটু সাইডে সরিয়ে নিচ্ছি। এই তো আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। তারপরে এই তো 1 ঘন্টা পর আমি আসলাম। আমার ডোটা কিন্তু একদম মাশাআল্লাহ ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সফট হয়েছে আমার ডোটা। এটা ইস্টের উপরে ডিপেন্ড করে, ইস্টটা যদি ভালো হয় তাহলে কিন্তু ডোটাও সুন্দর হয়। তো আমার ইস্টটা খুবই ভালো পড়েছিল এর জন্য। তারপরে এটাকে ভালোভাবে একটু মথে নিচ্ছিলাম। তারপরে এই তো আমি এটা পুরটা বানিয়ে নিয়েছি। এখানে সসেজ, চিকেন, তারপর এখানে বাঁধাকপি, গাজর এগুলো দিয়ে, আর এখানে আমি কয়েক পিস মজারেলা চিজ নিয়েছি। তারপরে এটাকে আমি আস্তে আস্তে করে এটাকে রুটি বেলতে হবে। এর জন্য আমি রুটি বেলার জন্য এটাকে ভালোভাবে একটু ছোট ছোট করে নিয়েছি, যেহেতু এটাকে একটা চিকেন বান বানাবো এর জন্য। তো ভাবলাম ছেলের পার্টিতে দিব, কি দেওয়া যায়, এর জন্য ভাবলাম এটাই দিই যেহেতু বলেছে। তো এটাও এক ধরনেরই হয়ে যায়। তারপরে আমি একটা মাঝখানে চিজ দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে আস্তে আস্তে করে এরকম মোমোর একটা শেপ দিতে চাচ্ছিলাম। রুটির তুলনায় এখানে আমার পুরটা একটু বেশি পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনি, একদম ময়দার উপরে বের হয়ে গেছে। এটা একটু কম দিতে হবে। তারপরে এতে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তারপরে এভাবে আমি সবগুলো এক এক করে বানিয়ে নিচ্ছিলাম। তারপর পরেরগুলোতে আমি একটু একটু অল্প করে দিয়েছি। আর এখানে আমি একটা করে চিজ দিয়ে দিচ্ছিলাম, মজারেলা চিজটা। যেহেতু এটা তেলে যখন ভাজবো তখন এটা এরকম হবে। এই তো আমার এগুলো রেডি হয়ে গেছে। ভাজাটা আমি আপনাদের দেখাতে পারিনি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। এটা ভেঙে দেখাতে পারছি না কারণ এটা আবার কালকে স্কুলে যাবে। আল্লাহ হাফেজ।